ওয়েলকাম বন্ধুরা, 2024 সালে কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে একটি নতুন পোর্টাল চালু হয়েছে। সেখানে আপনাদেরকে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে ভর্তি হতে হবে। কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। দিয়ে গুগল সার্চে লিখবেন WBCAP। এরপর আপনারা সার্চে ক্লিক করবেন। তারপর প্রথমেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া থাকবে WBCAP.in অ্যাডমিশন পোর্টাল। এটি আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। আপনাদের তারপর একটা পপ আপ মেসেজ শো হবে। এখানে দেখাবে যে 24শে জুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং শেষ 7ই জুলাই পর্যন্ত। এবার পপ আপ মেসেজটি কাটা চিহ্নটা আপনারা ক্লিক করে কেটে দেবেন। এরপর দেখবেন এখানে দুটি অপশান দেওয়া আছে, স্টুডেন্ট লগ ইন আর রেজিস্ট্রেশন নাও। প্রথম আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন রেজিস্টার নাওয়ে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার নামে ক্লিক করলে এরকম একটা মেসেজ শো হবে। আপনারা পপ আপ মেসেজটি কাটা চিহ্নটা দিয়ে কেটে দেবেন এবং পপ আপ মেসেজটি কাটার পরে রেজিস্টারের নিচে দেখবেন দুটো অপশান দেওয়া আছে, একটা মোবাইল নাম্বার আর একটা ইমেল আইডি। প্রথম ঘরে মোবাইল নাম্বার এবং নিচে মেল আইডি দিয়ে দেবেন। তো এরপর কন্টিনিউ টু নেক্সট স্টেপে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এরকম একটি পপ আপ মেসেজ অন হলে পপ আপ মেসেজটি কাটা চিহ্নটা দিয়ে কেটে দেবেন। তারপর ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, মিডিল নেমের জায়গায় মিডিল নাম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর আছে ন্যাশনালিটি, এটি আপনারা সিলেক্ট করবেন ইন্ডিয়ান। এরপর স্টেট, আপনাদের যা স্টেট সেই স্টেটটি আপনারা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট হয়ে গেলে আপনারা ডান দিকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। এরপর ডেট অফ বার্থটি আপনার ক্যালেন্ডার খুলে যাবে, ক্লিক করলে এরপর আপনার ডেট অফ বার্থটি চুজ করবেন। সঠিক ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনারা সোশ্যাল ক্যাটাগরি আপনারা আনরিজার্ভ মানে জেনারেল না ওবিসি এ ওবিসি বি যেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর ইউজার আইডি, ওই আপনাদের মেল আইডিটা ইউজার আইডি আপনাদের থাকবে। এরপর পাসওয়ার্ড একটা সিলেক্ট করবেন স্ট্রং, প্রথমটা বড়তে দেবেন, কিছু ছোটো সংখ্যা দেবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং জন্মসাল বা যে কোনো কতগুলি সংখ্যা দিয়ে দেবেন। তো একই পাসওয়ার্ডটা আবার ডান দিকে কনফার্মে লিখবেন। এরপর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে এবং মেলে একটা ওটিপি যাবে। মোবাইল এবং মেলের ওটিপিগুলো এগুলোতে দিয়ে দেবেন ফাঁকা ঘরগুলিতে। এরপর এখান থেকে দেওয়া আছে যে তুমি কি 12 ক্লাস পাস করেছো, অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। এরপর কোন সালে পাস করেছেন সালটা চুজ করবেন। এরপর 12 ক্লাসের আপনাদের বোর্ড সিলেক্ট করবেন। বোর্ডটা সিলেক্ট হয়ে গেলে এরপর বন্ধুরা এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা সঠিকভাবে এই ঘরে দিয়ে দেবেন। এরপর এইচএসের রোল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এইচএসের রেজিস্ট্রেশন কার্ডটি আপনারা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে রাখবেন এবং চুজ ফাইল থেকে ক্লিক করে আপনারা এইচএসের রেজিস্ট্রেশন কার্ডটি সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপর আই এগ্রিতে ক্লিক করে আপনারা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এরপর আপনারা গো টু লগইনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড চাইছে। এখানে আপনার পপ আপ মেসেজটি কেটে দেবেন। এরপর ইউজার আইডি মানে যেটা আপনাদের মেল আইডি যেটা দিয়েছিলেন প্রথম, সেই মেল আইডিটাই আপনাদের ইউজার আইডি, মেল আইডিটা এখানে ইনপুট করে দেবেন। তারপর তার নিচে পাসওয়ার্ড যেটা আপনারা নিজেরা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলেই বন্ধুরা এরকম একটি প্রোফাইল ওপেন হয়ে যাবে। পপ আপ মেসেজটি কেটে দেবেন এবং বাঁ দিকে দেখবেন আপনার ছবি এবং নাম এবং অ্যাপ্লিকেশন কোড এগুলো দেখাবে। এরপর আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর বন্ধুরা আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করলেই বন্ধুরা এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা পপ আপ মেসেজটি কেটে দেবেন। এরপর আপনাদের এই পেজেই প্রথমেই আপনাদেরকে বাঁ দিকে দেখাচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার করতে গেলে ফটোর নিচে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের যে ফটোটি স্ক্যান করা আছে সেই ফটোটি আপনারা আপলোড করে দেবেন। এরপর সিগনেচারের নিচে ক্লিক করবেন এবং সিগনেচার যেটি আপলোড করা আছে আপনাদের সেই সিগনেচারটি আপনারা আপলোড করে দেবেন। এরপর বন্ধুরা সাকসেসফুল আপডেটেড, ফটো এবং সিগনেচার সাকসেসফুল আপডেট হয়ে গেল।
বন্ধুরা এরপর আপনারা প্রথমে আইডেন্টিটি প্রুফ, একটা যে কোনো আইডেন্টিটি প্রুফ আপনারা সিলেক্ট করবেন এবং যে আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করবেন সেই আইডেন্টিটি প্রুফের আপনার নাম্বারটা লিখে দেবেন। আমি আধার কার্ড সিলেক্ট করেছি এবং আধার কার্ডটা লিখে দিলাম। এরপর বন্ধুরা আপনাদের আইডেন্টিটি প্রুফের নাম্বারটি লেখা হয়ে গেলে আপনারা স্ক্রল ডাউন করবেন। এরপর আপনারা ব্লাড গ্রুপ বলে যে একটি নিচেই অপশান দেওয়া আছে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপটি সিলেক্ট করবেন। এরপর মাদার টাং, আপনারা যাদের মাতৃভাষা যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন। এবার ডেট অফ বার্থ, নাম ওগুলো আগে থেকে দেওয়াই থাকবে, আগে রেজিস্ট্রেশনে যেগুলো করেছিলেন সেগুলো আগে থেকে ফিল আপ হয়েই থাকবে। মাদার টাংটি সিলেক্ট হয়ে গেলে বন্ধুরা আপনারা রিলিজিয়ন মানে ধর্ম, আপনাদের ধর্মটি সিলেক্ট করে নেবেন। এরপর কেউ যদি ডিসেবল হয় তাহলে চেকবক্সটি অন করে, বাঁদিকে চেকবক্সটি অন করে কী টাইপের ডিসেবল সেগুলো আপনাদের ডিটেলস দিতে হবে। আর না হলে আপনারা চেকবক্সটি অন করবেন না। এবং কোনো স্পোর্টস পার্সন হলে, খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকলে আপনারা চেকবক্সটি অন করে ডিটেলস ভরবেন। আর এখানে বলেছে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, বাংলা শিক্ষা আইডি থাকলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আর এবার কোনো যদি কোর্স বা প্রোগ্রাম করা থাকে ইয়েস করে কোর্স বা প্রোগ্রাম দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা আপনারা দিয়ে দেবেন। এরপর বন্ধুরা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুব ভালোভাবে আপনারা এখানটা দিয়ে দেবেন সম্পূর্ণটা। এখানে ব্যাঙ্কটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর ডান দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে নাম দিবেন অ্যাকাউন্ট হোল্ডারের। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইপিএসসি কোড দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখবেন, সেটি আপনারা আপলোড করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আর ইউ ওয়ান্ট টু সেভ দিস পেজ, এটা ইয়েস করবেন। এরপর পপআপ মেসেজটি কেটে দেবেন। এরপর আপনাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনারা ফুল অ্যাড্রেসটি এই ঘরে প্রথম লিখে দেবেন। কান্ট্রি স্টেট সিলেক্ট হয়ে আছে, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দিয়ে দেবেন, পোস্ট অফিস সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এরপর আপনারা মিউনিসিপ্যালিটি যদি মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন, নাহলে ব্লক হলে ব্লকের নাম দিয়ে দেবেন। এরপর সিটি হলে সিটির নাম, ভিলেজ হলে ভিলেজের নাম দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস এক হলে আপনারা এই চেকবক্সটি অন করে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, এরপর এটি ওকে করে দেবেন। এরপর পপআপ মেসেজটি কেটে দেবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশান, না আপনার পিতার নাম এবং মাতার নাম এবং গার্জেনের নাম। নেম প্রেফিক্সটা ডক্টর, লেড না মিস্টার সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর অকুপেশন দিয়ে দেবেন পিতার এবং কোয়ালিফিকেশান দিয়ে নেবেন। তারপরে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর মায়ের নেম প্রিফিক্স সিলেক্ট করবেন, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, এরপর লাস্ট নেম, এগুলো সব দিয়ে দেবেন। তারপর কোয়ালিফিকেশান দিয়ে দেবেন। তারপরে মা কী করে অকুপেশন দিয়ে দেবেন, যদি হাউস ওয়াইফ হয় হাউস ওয়াইফ দিয়ে দেবেন। এরপর নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর রিলেশন মানে অ্যাপ্লিকেশনের সাথে তার গার্জেনের কী রিলেশন, ফাদার হলে ফাদার করে দেবেন, তাহলেই দেখবেন সম্পূর্ণ যা আপনারা ফিল আপ করেছেন ফাদার সেগুলো সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এরপর আপনারা নিচে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম যেটা আছে সেটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ওকে করে দেবেন। এরপর বন্ধুরা এরকম নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, আপনারা এই পপআপ মেসেজটি কেটে দেবেন। এরপর আপনাদের এডুকেশন যে কোয়ালিফিকেশান আছে রেজাল্ট, ওগুলো এই স্টেপে আপনাদের অ্যাড করতে হবে। রেজাল্ট আপনারা এটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনারা এখানে মিডিয়ামটি বেঙ্গলি না ইংলিশ সিলেক্ট করবেন। এরপর আপনারা কোন স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে আপনারা প্রথমে এইচএসের রেজাল্টটি আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথম এইচএসের প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বেঙ্গলি। এরপর বন্ধুরা এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন। এরপর দুটো অপশান আছে, এখানে যদি অপশনাল কোনো সাবজেক্ট হয় এই টিক চিহ্নটি আপনারা অন করবেন। আর যদি আপনাদের যদি কোনো সাবজেক্ট যদি শুধুমাত্র থিওরি হয়, প্র্যাকটিক্যাল যদি না থাকে, তাহলে আপনারা এই চেকবক্সটি অন করবেন। বন্ধুরা আমাদের এটা অপশনাল সাবজেক্টও নয় এবং প্র্যাকটিক্যাল থিওরি দুটোই আছে, সেই জন্য আমি দুটো চেকবক্সই আমরা ফাঁকা রেখে দিলাম। এরপর বন্ধুরা প্রথমে দেওয়া আছে 80 ফুল মার্কস থিওরিতে এবং তারপর পাস কতটা দেওয়া আছে এবং কত পেয়েছেন 80-র মধ্যে। বাংলায় আপনারা এই মার্ক অফ 10 যে অপশানটি আছে এখানে আপনারা লিখে দেবেন। তারপর ফুল মার্কস দেখুন এটা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত 20-20 মধ্যে 6 পাস এবং কত পেয়েছেন এখানে আপনারা লিখে দেবেন। টোটাল যে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। এইভাবে বন্ধুরা আপনারা একটার পর একটা সাবজেক্ট অ্যাড সাবজেক্ট যে বাঁদিকে অপশান আছে প্লাস,
ওই অ্যাড সাবজেক্টে আপনারা ক্লিক করে করে প্রত্যেকটি সাবজেক্ট অ্যাড করে নেবেন। এটা 80-র মধ্যে থিওরিতে 32 পেয়েছে এবং 20-র মধ্যে প্র্যাকটিক্যালি 20 পেয়েছে। আমি এটা লিখে দিলাম। এরপর অ্যাড সাবজেক্টে ক্লিক করে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিলাম। এরপর বন্ধুরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এরপর কত পেয়েছে থিওরিতে এটি লিখে দিলাম। তারপর বন্ধুরা মৌখিকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেয়েছে লিখে দিলাম। এরপর প্রত্যেকটি সাবজেক্ট আপনারা অ্যাড করে করে আপনারা লিখে দেবেন। এরপর বন্ধুরা এইচএসের সমস্ত নাম্বারগুলি এন্ট্রি হয়ে গেলে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে মাধ্যমিকের এবার আপনারা ইয়ার অফ পাসিং, এটা মাধ্যমিক পরীক্ষা, এটি আপনারা সালটি সিলেক্ট করে নেবেন যে সাল পাস করেছেন। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনারা সিলেক্ট করে নেবেন, কোন মিডিয়াম, বেঙ্গলি না ইংলিশ না হিন্দি। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে এবং পাশে রোড নাম্বার ঘরে রোড নাম্বারটি এন্ট্রি করে দিয়ে আপনারা নিচে স্ক্রল ডাউন করে আগের এইচএসের মতো এবার মাধ্যমিকের আপনারা নাম্বারগুলি এন্ট্রি করে দেবেন। এটা এখানে একটু লক্ষ্য করবেন, এখানে প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর যদি অপশনাল সাবজেক্ট না থাকে টিক চিহ্ন দেবেন না, এবং যদি থিওরি প্র্যাকটিক্যাল থাকে তাহলে টিক চিহ্নগুলি দেবেন না, ফাঁকা থাকবে। এরপর বন্ধুরা এখানে আপনারা আপনাদের কত পরীক্ষা থিওরি সেটা যদি 80 দেওয়া থাকে সেটা আপনারা 90 করে নেবেন। যদি 90 সালে 22 সালে তো 90 ছিল নাম্বার থিওরিতে। এরপর আমরা থিওরিটি কতর মধ্যে সিলেক্ট করে নেবেন এবং আপনারা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট কত সেটিও আপনারা লিখে নেবেন এবং তার মধ্যে কতই পাস সেটা অটোমেটিক চলে আসবে, কিন্তু আপনারা কত মার্ক অবটেন করেছেন পেয়েছেন সেগুলো আপনারা দিয়ে দেবেন। প্রত্যেকটি সাবজেক্ট কতর মধ্যে থিওরি সেটি লিখে নেবেন, থিওরিতে কতই পাস সেটি অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কত মার্কস পেয়েছেন, মার্ক অবটেন, সেই মার্কসটি আপনারা দিয়ে নেবেন। 3 নম্বর ঘরে থিওরির কত মার্কস পেয়েছেন দিয়ে নেবেন এবং লাস্টে 6 নম্বর ঘরে আপনারা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত পেয়েছেন আপনারা দিয়ে নেবেন। এরপর প্রত্যেকটি সাবজেক্ট আপনারা এইভাবেই অ্যাড করে নেবেন, অ্যাড সাবজেক্ট করে করে। এরপর বন্ধুরা সমস্ত নাম্বার এন্ট্রি হয়ে গেলে সব সাবজেক্টের আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা ওকে অপশানটি ক্লিক করবেন। এরপর আরেকটি এরকম নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। এরপর এখান থেকে আপনারা ডকুমেন্টস আপলোড, আপনাদের আইডেন্টিটি ডকুমেন্টস, আধার কার্ড ভোটার কার্ড, সেই আইডেন্টিটি ডকুমেন্টসগুলি সমস্ত কিছু আপনারা 2 MBর মধ্যে PDF করে রাখবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। আইডেন্টিটি কার্ড যেমন আধার কার্ড, এরপর মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এজ প্রুফ মানে হচ্ছে 10ম শ্রেণীর মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলি আপনারা আগে থেকেই স্ক্যান করে রাখবেন, এখান থেকে সব আপলোড করে দেবেন। তারপর প্রিভিউ আপনারা ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করলেই বন্ধুরা আপনাদের সামনে আপনাদের সমস্ত যে তথ্যগুলো আপনারা ফিল আপ করেছেন সেই তথ্যগুলি সামনে চলে আসবে। আপনারা একটু মিলিয়ে চেক করে দেখে নেবেন। নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি, আইডেন্টিটি প্রুফ নাম্বার, জেন্ডার, ব্লাড গ্রুপ, সমস্ত ডিটেলস আপনাদের সামনে চলে আসবে, আপনারা একবার চেক করে নেবেন। এরপর চেক অ্যান্ড ভেরিফাই বাই মি বলে একটা নিচে প্রত্যেকটির একটা করে অপশান থাকবে, চেক অ্যান্ড ভেরিফাই বাই মি, এই অপশান এই বক্সগুলি আপনারা অন করে দেবেন। এরপর ঠিকানা আসবে, এরপর বক্সটি অন করে দেবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশান আসবে, এটা আপনারা চেক অ্যান্ড ভেরিফাই বাই মি অপশানটা অন করে দেবেন। এরপর আপনারা যে রেজাল্টের যে নাম্বারগুলো দিয়েছেন উচ্চ মাধ্যমিকের এগুলো আসবে, আপনারা মিলিয়ে দেখে নেবেন এবং চেক অ্যান্ড ভেরিফাই বাই মি যে নিচের চেক বক্সটি আসবে সেই চেক বক্সটি আপনারা অন করে দেবেন। এরপর চেকবক্সটি অন হয়ে গেলে এরপর নিচের ডকুমেন্টসের একটা চেকবক্স আসবে, এরপর আই
অ্যাকনলেজ চেকবক্সটা অন করে দেবেন। আই অ্যাকনলেজ নিচে চেকবক্সটা অন করে দিয়ে কনফার্মে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর বন্ধুরা এরকম একটি পেজ আপনাদের মধ্যে ওপেন হয়ে যাবে, 100% কমপ্লিট রেজিস্ট্রেশন বলে দেখাবে। এরপর বন্ধুরা আপনাদের কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করার পালা। আপনারা এখান থেকে অ্যাড কোর্স বা কলেজ এই অপশানটি আপনারা ডান দিকের ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করলে বন্ধুরা বাই ডিস্ট্রিক্ট, প্রোগ্রাম, সাবজেক্ট, ইউনিভার্সিটি এগুলো সব কিছু দিয়ে আপনারা কলেজ সার্চ করতে পারবেন। এরপর আমি বাই ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি। বাই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর আমরা ডিস্ট্রিক্ট কলেজটি যে ডিস্ট্রিক্টে অবস্থান করছে সেই ডিস্ট্রিক্টে আপনারা এখানে দিয়ে দেবেন। আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট প্রোগ্রাম, আপনারা প্রোগ্রাম সিলেক্ট করবেন। যদি বিএ 3 ইয়ার্স যদি পাসে করেন এগুলো করবেন, আর যদি অনার্স করেন তাহলে 4 ইয়ার বিএ বিএসসি আপনারা যে গ্রুপ আছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা কলেজের নাম দিয়ে সার্চ করবেন। মেমারি কলেজ করলাম। এবার কলেজটি সিলেক্ট হয়ে গেলে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে এগিয়ে যাবেন। সার্চে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে কলেজের কি কি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলি সমস্ত ঘরে দেখাবে, একটা সাবজেক্ট একটা ঘরে দেখাবে। এবার নিচে চেক এলিজিবিলিটি বলে যে অপশানটি আছে, যে সাবজেক্টটি আপনাদের অ্যাপ্লাই করার ইচ্ছা, চেক এলিজিবিলিটিতে আপনারা ক্লিক করবেন। সাকসেসফুল ইউ আর এলিজিবল বলে অপশানটি দেখাবে। এরপর দেখানোর পরে নিচে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট বলে যে অপশানটি আসবে সেই অপশানটি ক্লিক করবেন। অপশানটি ক্লিক করলে আপনাদের সামনে এর সঙ্গে আরেকটি যে সাবজেক্ট আপনি চুজ করবেন সেই সাবজেক্টটি আপনাদের সামনে দেখাবে। সেই সাবজেক্টটি আপনারা ক্লিক করবেন এবং অ্যাড অপশানটি ক্লিক করবেন। এখানে বন্ধুরা একটু সার্ভার ডাউন আছে বলে প্রবলেম হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য ভালোভাবে একটু দেখাতে পাচ্ছি না। তাও আপনারা ভালোভাবে দেখুন, আপনারা ঠিক বুঝতে পারবেন। চেক এলিজিবিলিটি যেমন হিস্ট্রি আছে, আমি চেক এলিজিবিলিটি করলাম। এরপর অ্যাড টু প্রিফারেন্স লিস্ট করলাম, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে গেলো। এখানে আপনি হিস্ট্রির সাথে কী সাবজেক্ট নেবেন, পলিটিক্যাল সায়েন্স আমি করলাম। এরপর প্রসেস করলাম, এরপর অ্যাড করলাম, মানে এটা 3 নম্বর সাবজেক্ট আমি অ্যাড করলাম। মোট 25টি সাবজেক্ট অ্যাড করতে পারবেন। এরপর কন্টিনিউটি টু সার্চ আপনারা ক্লিক করবেন। আপনারা অনেকগুলি কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মোট 25টি সাবজেক্টে আপনারা মোট অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বন্ধুরা আপনাদের যতগুলি সাবজেক্ট আপনাদের ইচ্ছা আপনারা চেক এলিজিবিলিটি করে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট করে আপনারা তার সঙ্গে কোন সাবজেক্ট নেবেন সেটি সিলেক্ট করবেন। এই ফিলোজফির সাথে কী সাবজেক্ট নেবো সেই সাবজেক্টটি, যেমন পলিটিক্যাল সায়েন্স নেবো, এখানটা টিক চিহ্নটা ক্লিক করে প্রসেসে ক্লিক করলাম। এরপর অ্যাড, এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট আপনারা ক্লিক করবেন। এরপর কন্টিনিউ টু সার্চে ক্লিক করবেন। এরপর বন্ধুরা একটা কলেজের সাবজেক্ট চুজ হয়ে গেল। এরপর আমরা অন্য আবার একটা কলেজ চুজ করব। এরপর আবার আমরা সেই কলেজটি যে জেলায় আছে সেই জেলাটি এখানে লিখলাম। এরপর পাসে না অনার্সে আমরা সিলেক্ট করলাম। পাস হলে 3 ইয়ার্স বিএ, আর অনার্স হলে 4 ইয়ার্স দেখাবে। বিএ না বিএসসি বিকম সিলেক্ট করবেন। তারপর কলেজ সিলেক্ট করবেন, আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয় সিলেক্ট করলাম। এরপর আগের মতোই আপনারা চেক এলিজিবিলিটি করে আপনারা ক্লিক করবেন চেক এলিজিবিলিটিতে। এরপর আপনারা সাবজেক্টগুলো আপনারা চুজ করে নেবেন। আপনাদের সাবজেক্টগুলো চুজ হয়ে গেলে বন্ধুরা এরপর বন্ধুরা এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের সমস্ত সাবজেক্ট চুজ হয়ে গেলে এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ, আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন এই অপশানটি ক্লিক করে। বন্ধুরা পিডিএফটি ডাউনলোড করার পর আপনারা পিডিএফটি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনাদের উপরে ছবি থাকবে এবং সমস্ত ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ফর্মটি আপনারা সেভ করে রেখে দেবেন এবং প্রিন্টার থাকলে আপনারা ফর্মটি প্রিন্ট দিয়ে দেবেন। বন্ধুরা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখালাম এবং আগের বছরে প্রত্যেকটি কলেজের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো এবং এটি খুব সুখবর এবং ভালো যে একটি ফর্মের মধ্যেই সমস্ত কিছু কলেজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করেও তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।